আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লাল শাকের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারিতে অনেকে অনেক কিছু তৈরি করেন ইফতারি করার জন্য। একবার শাক দিয়ে এই রেসিপিটি বানিয়ে খাবেন, খেতে খুবই দুর্দান্ত হয়। খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু হতে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আজকে আমি লাল শাক দিয়ে কি তৈরি করতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এক মুঠা লাল শাক নিয়েছি। লাল শাকের শিকড়টা কেটে ফেলে দিয়ে সবগুলো শাক ভালোভাবে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমার কুচি করা শাকগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা কুচি করে কেটে নিয়েছি। এখন শাকগুলো একটা বলে উঠিয়ে নিব। শাকগুলো আমার বলে উঠানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা গাজর কুচি বড় সাইজের। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে খেতে খুবই মুচমুচে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু ঝালের জন্য কাঁচামরিচ কুচি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চামচ কালো জিরে, দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে নেবেন, তাহলেই হবে, খেতে খুবই টেস্টি হবে। আর দিয়ে দিব এখন একটা ডিম ভেঙে। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও এটা করে নিতে পারবেন। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা তো অনেক ধরনের রেসিপি খেয়েছেন, একবার এভাবে শাকের দিয়ে রেসিপি তৈরি করে খেয়ে দেখুন, খেতে খুবই দুর্দান্ত হয়। ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, শাকটা একটু ভিজা ভিজা, এজন্য আমার সবগুলো ভালোভাবে মাখানো একটা ডো তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি রান্নাঘরে ফিরে আসলাম। আমি চুলাটা অন করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। এরপর লো আঁচ রেখে ছোট ছোট করে পেঁয়াজু আকারে এগুলো ভেজে নিতে হবে। বেশি মাখামাখি করে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে, দেখতে ভালো লাগবে না। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা করে দিয়েছি। মিডিয়াম লো আঁচ রেখে এটা ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর উপরটা খুব মচমচে হবে, খেতে খুবই ভালো লাগবে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়ে এসেছে। আপনারা অবশ্যই এইভাবে একবার শাক দিয়ে এই রেসিপিটা তৈরি করে খাবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা উঠিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো শাকের পাকোড়া ভেজে নিব। রেডি হয়ে গেল আমার সবগুলো পাকোড়া, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, খুবই মচমচে হয়েছে, ধরার সাথে সাথেই যেমন ভেঙে গেছে।
খুবই খেতে টেস্টি হয়। আপনারা অবশ্যই এভাবে খাবেন। আজকের মতো এ পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।